আজকে আপনারা দেখিয়ে দিব বিকাশ থেকে এনপিএসবির মাধ্যমে ব্যাংকে কীভাবে টাকা ট্রান্সফার করেন মাত্র 8 টাকা খরচে। তো বিকাশ অ্যাপসটা ওপেন করে নিচ্ছি আমি। তো তারপর আপনি নিচের দিকে স্ক্রল করে যাবেন। স্ক্রল করে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন বেশ কিছু অপশন রয়েছে অন্যান্য সেবার নিচে। তো তারপর আমি স্ক্রল করে গেছি বাঁদিকে। তারপরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা এনপিএসবি, ওই যে দেখতে পাচ্ছেন এনপিএসবি। তো এই অপশনের উপরে আপনারা ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এনপিএসবি, তো এই অপশনের মাধ্যমে আপনি ব্যাংকে টাকা পাঠাবেন। তো আমি এটার উপরে ক্লিক করছি। এটার উপরে ক্লিক করার পর আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করবেন, অথবা আপনি নিচে দিয়েছেন এসএমএস অ্যাকাউন্ট, মানে এটা দিয়ে আপনি রকেটে পাঠাতে পারবেন এটার মাধ্যমে। তো আমি ব্যাংকের উপরে ক্লিক করে দিচ্ছি, আমি ব্যাংকে টাকা পাঠাবো। তো তারপর নিচে দিয়ে দেখছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করুন নামে অপশন, এটার উপরে ক্লিক করছি। তারপরে আপনি এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ব্যাংকটা আপনি যুক্ত করে নেবেন। তো এখানে আমার ব্যাংকটা আমি যুক্ত করে নিচ্ছি। তো আমার ব্যাংকে যুক্ত ক্লিক করছি। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন শুরু করুন নামে, এখন শুরু করুন নামে অপশন দেখছেন, এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো এটার উপরে ক্লিক করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন চেহারা স্ক্যান করতে বলছে। তো মাথা উপরে তুলুন, মানে এখানে লেখা যেভাবে দেখাচ্ছে ঠিক সেভাবে আপনি অঙ্গভঙ্গি করবেন। তো ওখানে 100% হয়ে যাওয়ার পর আপনার ফেসটা স্ক্রিনিং করে নেবে তারা। তো দেখতে পাচ্ছেন এখানে যা যা বলছে তা আপনি করতে হবে। তারপর বলছে কয়েকবার চোখের পলক ফেলুন, তারপর স্থির ক্যামেরার দিকে তাকান। তো দেখুন আমার হয়ে গেছে। তো এখানে আমার চেহারা যাচাই প্রক্রিয়া দিন। তো এখানে তারা চেহারা যাচাই করতেছে, তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে 1-2 মিনিট। তো দেখুন হয়ে গেছে। তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আপনার চেহারা যাচাই সফল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে। তো এখন আমি কী করছি, যাতে আমার চেহারা যাচাই সফল হয়ে গেছে, তো এখন আমি নিচের দিকে এগিয়ে আমি অপশন দেখছেন এই এরো চিহ্নটা আমি ক্লিক করে দিচ্ছি। তো তারপরে এখানে দেখছেন এরো চিহ্ন ক্লিক করার পর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপরে এখানে অ্যাকাউন্ট টাইটেল নিচে রয়েছে সেভ করা ব্যাংকের নাম দিন। তো সব কিছু আমি দিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম মানে আপনার অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আপনার অ্যাকাউন্ট টাইটেল ব্যাংকের নাম। তো এখানে আপনার যে ব্যাংক রয়েছে, যে ব্যাংকে আপনার যে নাম রয়েছে সেই নামটা দিয়ে দিবেন। তো এখানে আমার ব্যাংকে যে নাম রয়েছে আমার এনআইডি কার্ড অনুযায়ী সেই নামটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে এগিয়ে যান অপশন দেখছেন, এটার উপরে একটা ক্লিক করছি। তারপরে এখানে আমি বিকাশের পিনটা আমি দিয়ে দিচ্ছি। তো পিন দেওয়ার পরে আবার পিন কনফার্ম করুন নামে এরো চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করছি। এটার উপর ক্লিক করার পর এখানে নিচে অ্যাকাউন্ট যোগ করতে ট্যাপ করে ধরে রাখুন নামে অপশন, এখানে আমি আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখছি। তারপর দেখছেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ সফল হয়েছে, তো লেখা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখছেন আমি আবার হোমে ফিরে যান, এটার উপরে ক্লিক করছি। তো এখন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করা হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি কী করবো, ব্যাংকে টাকা পাঠাবো, ঠিক আছে। কীভাবে টাকা পাঠাবেন 8 টাকা খরচ দিয়ে, তো সেটা দেখিয়ে দিব। তো এখানে আমি বিকাশের নিজে যে অন্যান্য সেবা রয়েছে এখানে আবার নিচে চলে আসছি। তো ওই দেখতে পাচ্ছেন অন্যান্য সেবা, এর নিচে দেখে বেশ কিছু অপশন রয়েছে। তারপর আবার আমি কী করছি, এখানে বাঁ দিকে স্ক্রল করে যাচ্ছি। তারপর আবার এনপিএসবি এটার উপরে একটা ক্লিক করছি। এই যে দেখছেন এনপিএসবি, এটার উপরে আবার ক্লিক করে দিচ্ছি। এটার উপরে ক্লিক করার পর আবার আমি কী করবো, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটার উপরে একটা ক্লিক করে দেবো, যেহেতু আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করেছি। তো তারপরে এখানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করেছেন সেই অ্যাকাউন্টটা এখানে দেখে দিবেন, বা এটার উপরে ক্লিক করে দিবেন। আপনার বেশ কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত, তাহলে বেশ সব কোটি দেখাবে এখানে। তো আমার এটা যুক্ত করে দিচ্ছি আমি। এটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে যদি আমি 1000 টাকা সিলেক্ট করি, তো দেখতে পাচ্ছেন 1000 টাকা। তো তারপর আমি কী করছি, এখানে এরো চিহ্নতে ক্লিক করছি নিচে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার 8 টাকা 50 পয়সা খরচ চাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে, মানে 1008 টাকা 50 পয়সা খরচ কাটবে। তো দেখতে পাচ্ছেন। তো এখন আমি কি করব, এখানে আমি 1000 টাকা আমি ব্যাংকে ছাড়বো না, আমি ব্যাংকে ক্লিক করে এখানে কি করছি, আমি 500 টাকা দিয়ে দিব, ঠিক আছে। যদি আমার 1000 টাকা ছাড়বো না, 500 টাকা। তো তারপর আবার এগিয়ে যান আমি অপশন এটার উপরে ক্লিক করছি। তো তারপরে এখানে দেখেন 4 টাকা 25 পয়সা খরচ কাটবে, এখানে লেখা দেখাচ্ছে উপরে চার্জ। এই যে দেখতে পাচ্ছেন চার্জ 4 টাকা 25 পয়সা। তো এখানে আমার পিন দিয়ে আমি কনফার্ম করে দিব, ঠিক আছে। তো আমি পিন দিয়ে কনফার্ম করে ব্যাঙ্ক ট্রান্সফার করতে ট্যাপ করে ধরে রাখুন নামে অপশন দেখছেন, এখানে আমি ট্যাপ করে ধরে রাখছি আঙুল দিয়ে। তো দেখেন টাকাটা চলে গেছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার মেসেজ চলে আসছে ব্যাঙ্ক ট্রান্সফার এনপিএসবি, ঠিক আছে। ব্যাঙ্ক ট্রান্সফার এনপিএসবি সফল হয়েছে, তো দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনি আপনার ব্যাংকে টাকা পাঠাতে পারবেন খুব স্বল্প খরচ দিয়ে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।